অর্থনীতিতে এসএমই এর গুরুত্ব কতটুকু বলে মনে করছেন? দেখেন, বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট, যে কোনো সময়ের থেকে এসএমইর গুরুত্ব অনেক বেশি। তার কারণটা কি? কারণটা হলো যে আমরা তো বড় বড় খাতে যে ঋণ, সেটার উপর গুরুত্ব দিয়ে আমার এই 18 কোটি মানুষের যে সঞ্চয়, সেই সঞ্চয়ের মূল ভাগটা সব জায়গা থেকে নিংড়ে নিয়ে এসে বড়দেরকে দিয়েছি। সেখানে আমাদের প্র্যাকটিক্যালি এখন ডিফল্ট হলো প্রায় 30-35%। তাহলে যাদেরকে আমরা দিয়েছি বড়দেরকে, তারা কিভাবে ব্যবহার করেছে, কিভাবে এটার অপব্যবহার করেছে, তাহলে ইউজ এবং অ্যাবিউজ দুটি আমরা দেখেছি। তাহলে এসএমই ক্ষেত্রে ভয়টা কোথায়? তার আগে যেটা হলো যে যেহেতু আমাদের বড়দের ক্ষেত্রে রাজনৈতিক কারণে আমরা দেখেছি যে যারা 15 বছর ধরে বিভিন্নভাবে এই সিস্টেমের সুবিধা নিয়েছে, অনেক ধরনের পাচারও করেছে সিস্টেম থেকে বাইরে, তারা কিন্তু এখন স্লো হয়ে গিয়েছে, অনেকে বন্ধ হয়ে গিয়েছে, অনেকে ইনঅ্যাক্টিভ। তো সেই জায়গাটাই যারা নতুন করে আবার এখানে আর ঢুকবে, তারা আবার চিন্তা করছে ওয়েট অ্যান্ড সি, দেখবে তারপর রাজনীতি কোন জায়গায় যায়, নির্বাচনে কারা আসে, এই অনেক কিছু আছে। কিন্তু এসএমইর সেটা হলো আপনার এসএমই এবং আমরা যদি বলি মাইক্রো কটেজ যেগুলো আছে, এরা সবাই কিন্তু সবসময় মাঠে আছে, সবসময় তারা বিনিয়োগ করছে এবং এই বিনিয়োগ করার পরে কর্মসংস্থানের যে ঢেউ এবং এই উৎপাদনের যে ঢেউ পড়ে, সব এটা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। এটা সে জায়গায় আমি মনে করি যে এখন এই ঢেউটার মধ্যে আমরা যদি এসএমইকে মানে এই উৎসাহিত করে অনেক বেশি ঋণ দিয়ে যদি তাদের কার্যক্রম বাড়াইতে পারি, আমি মনে করি অর্থনৈতিকভাবে আমরা যে চাপে আছি, সেই চাপটার মধ্যেও বড়দের যে রোলটা বেশ খানিকটা কিন্তু এই এসএমই খাত পূরণ করতে পারে। এখন প্রশ্নটা হলো যে ব্যাংকের একটা কমফোর্ট আছে যে আমি যদি বড়দেরকে দিয়ে দিই, তাহলে হয়তো 100-200 এসএমইকে যা দিব, একজন বড়কে তা দিয়ে দিলাম, তাহলে তার অপারেশনাল কস্ট থেকে শুরু করে তার যে কী বলে আপনার ইজিনেস, যেটা অনেক তার জন্য অনেক বেশি কৌশলগত দিক থেকে ভালো। কিন্তু আমি যদি অর্থনৈতিক দিক থেকে চিন্তা করি এবং আমরা যেই অভিজ্ঞতা পেয়েছি বড়দের কাছ থেকে, আমি মনে করি অ্যাগ্রেসিভলি আমাদের এই এসএমই উপরে জোর দেওয়া উচিত। এবং এখনও কিন্তু আমরা বলি না যে এসএমই সেক্টরে যারা আছে তাদের ক্ষেত্রে ঋণ খেলাপি বা অন্যান্য মানে বড়দের তুলনায় সেরকম বেশি মনে হয় না। তো তারপরে আমি বলছি যে এসএমইর দিক থেকে, চাহিদার দিক থেকে যেটা হলো, অনেক ক্ষেত্রে যে ডকুমেন্টেশন এবং যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা স্যাটিসফাই করে এসএমইর ক্ষেত্রে এর সুবিধা নেওয়াটা কঠিন হয়ে যায়। কোভিডের পরে যখন বিভিন্ন ধরনের প্রণোদনা প্যাকেজ ছিল বড়, কিন্তু সেখানেও আমরা দেখেছি টাকা অনেক ক্ষেত্রে অব্যবহৃত থেকেছে, কিন্তু তারপরে এসএমইরা কিন্তু প্রত্যাশা অনুযায়ী পায় নাই। এখন মনে হয় যে সরকারের দিক থেকে একটা রিয়েলাইজেশন আছে যে এসএমইকে আমাদের অনেক বেশি উৎসাহিত করতে হবে, এসএমইর জন্য সুযোগ সুবিধা বাড়াইতে হবে এবং এসএমইর ক্ষেত্রে অর্থায়নের যে সুবিধা, অর্থায়ন ছাড়া কিন্তু বাংলাদেশে আরও অনেক ধরনের বাধা আছে বিনিয়োগের ক্ষেত্রে। তা এখন যারা কিনা ক্ষুদ্র উদ্যোক্তা, মাঝারি উদ্যোক্তা, এই এসএমইতে যারা আছে, তাদের ক্ষেত্রে আমি মনে করি যে এখন সুযোগ এসছে বর্তমান বাস্তবতায়, যেহেতু বড়রা অত রোল প্লে করতে পারছে না, সময় সাপেক্ষ, এর মাঝখানে যদি আমরা এসএমইদেরকে বিভিন্ন কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে পারি। পাশাপাশি আরেকটা বিষয় যেটা আসছে, আপনাদের স্টোরিতে আসছে, যে কোনো কিছু উৎপাদন করাই তো মূল কথা না, এই উৎপাদন করার পরে এটাকে বাজারজাত করা, যেটা সেখানেও কিন্তু নানাবিধ কিন্তু চ্যালেঞ্জ কিন্তু এসএমইরা ফেস করে। তো এই যে চ্যালেঞ্জগুলো আছে, সেগুলোর জন্য আপনার ফাইন্যান্সিং তো হলো একটা বিষয় এসএমইর জন্য, কিন্তু এসএমই ফাইন্যান্সিং ছাড়া আর বাকি অন্যান্য যে ডাইমেনশনগুলো আছে, উৎপাদনের ক্ষেত্রেও বাকি অনেক চ্যালেঞ্জ আছে। আবার উৎপাদন করার পরে যে এটা মানে বাজারজাত করবে, সেখানে কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। তো সেইখানে সেই চ্যালেঞ্জগুলো মানে নিরসন করতে পারে অন্যান্য যে গভর্নমেন্টের এজেন্সিগুলো আছে, অন্যান্য যে প্রাইভেট যে স্টেক হোল্ডার আছে, তাদেরকে আমি মনে করি যে আরেকটু অ্যাক্টিভেট করতে হবে। স্যার, বড় বড় প্রতিষ্ঠানগুলোর কারণে ক্ষুদ্র মাঝারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো চ্যালেঞ্জের মুখে আছে, তো এই বিষয়ে আপনার মতামতটা কি? এখন শুধুমাত্র আপনার মানে অনেক সময় যেটা হয়, আপনার ব্যাংকের কমফোর্ট যেটা বললাম আমি, যে ব্যাংক সহজেই দেখা যায় আপনার একটা বিগ লোন দিয়ে দিল, ফলে যখনই টার্গেট থাকে যে তার এত এই পরিমাণে আপনার ঋণ দিতে হবে, এরকম একটা টার্গেটের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় আপনার, তখন সহজে তারা ফিল আপ করে ফেলতে পারে। কিন্তু টার্গেটের বাইরেও কিছু বিষয় কিন্তু থাকে। অনেক সময় যেটা হয় যে ওই এসএমইর জন্য হয়তো কিছু বরাদ্দ আছে, সেই বরাদ্দটা দেখা গেলো যে হয়তো অন্য একটা সেক্টরে দিয়ে দিল,
কিন্তু কোনো একটা মেকানিজম দিয়ে দেখানো হলো যে এটা এসএমইতে গিয়েছে। যেমন আমি ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে আমি জানি যে কিছু কিছু ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে কি তারা যেটা কিনা ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে দেওয়ার কথা তাদের বরাদ্দ দেওয়া আছে, কিন্তু তারা ক্ষুদ্র ঋণ দেখাচ্ছে, কিন্তু এমনভাবে ব্যাংক এটাকে ডিভাইস করেছে, সব ব্যাংক করছে না, কিছু কিছু ব্যাংক ক্ষেত্রে এমনভাবে করছে যে খাতাপত্রে আছে ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে যাচ্ছে, কিন্তু আসলে এটা ক্ষুদ্র ঋণে যাচ্ছে না, অন্য জায়গায় চলে যাচ্ছে। আর এসএমইর ক্ষেত্রে যেটা হলো যে বাংলাদেশ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, যেটা সেখানে আমরাও দেখেছি কি মাইক্রো ফাইন্যান্স যে ইনস্টিটিউশনগুলো আছে সেখানে তাদের ক্ষেত্রেও কিন্তু মাইক্রো এন্টারপ্রাইজ বলে যে কিছু অর্থায়ন আছে, ঋণ আছে, সেটাও আমরা চাচ্ছি এখন একটু স্কেল আপ করতে, যাতে করে এই সুযোগ সুবিধাগুলো গ্রামেগঞ্জে ব্যাংকের বাইরে যারা কিনা দিচ্ছে, হ্যাঁ, মাইক্রো এন্টারপ্রাইজ যেগুলো আমরা বলি এমই যেটা, সেখানে যেন আমরা স্কেল আপ করতে পারি। ফলে একদিকে যদি এসএমই ফাউন্ডেশন তাদের সামর্থ্য অনুযায়ী অনেক বেশি দিতে পারে, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলো যদি বেশি দিতে পারে, কিন্তু প্রশ্ন হলো মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনকে টাকা দেওয়ার জন্য যে সোর্সটা যেটা, বা এসএমইর জন্য যে সোর্সটা, বাংলাদেশ ব্যাংক তো একটা ডিরেক্টিভ দিচ্ছে, দেওয়ার পরে বাংলাদেশ ব্যাংকও দেখতে হবে যে বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টিভের পরে ব্যাংকগুলো আসলে সে অনুযায়ী কাজ করছে কিনা। অনেক সময় যে অন ডকুমেন্ট দেখানো হয় যে হ্যাঁ এটা এভাবে করা হচ্ছে, কিন্তু ফিল্ডে আমরা দেখি যে বাংলাদেশ ব্যাংকের, কেন্দ্রীয় ব্যাংকের যে ডিরেকশন, সেই ডিরেকশনটা হয়তো ব্যাংকরাও কৌশলে দেখা যাচ্ছে বাইপাস করে গিয়েছে। এই বিষয়গুলো কিন্তু মাঝে মধ্যে কাজ করে, সেটা কিন্তু সেন্ট্রাল ব্যাংকে মনিটর করতে পারতে হবে।